নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। অন্নপূর্ণা যোজনা টাকা না পেয়ে হচ্ছে মহিলাদের বিক্ষোভ চলছে রাজ্যের বিভিন্ন জায়গায়, আপনারা জানেন। এবং বৃহস্পতিবার থেকে সেই বিক্ষোভটা অনেক জায়গায় বেড়েছিল। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার দিন সেই বিক্ষোভ হয়েছে। এবং মঙ্গলবার দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপির মহিলা মোর্চার দুটি সভায় বলেছিলেন যে টাকা ছাড়া হয়ে গেছে, 1,31,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে এবং বাকিটা বৃহস্পতিবার সকাল 11টার মধ্যে যাবে। তো বৃহস্পতিবার থেকে বিক্ষোভটা বাড়ে। বৃহস্পতিবারে সকাল 11টা বা দুপুরের পরে অনেকের অ্যাকাউন্টে টাকা না ঢোকায়। তো সেই নিয়ে বিক্ষোভ, রাস্তায় গড়াগড়ি, মহিলাদের অনেক যে ছবি টবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তো সেই বিষয়ে রবিবার দিন মুখ্যমন্ত্রী একটি শুভেচ্ছা বার্তা দিয়েছেন যারা বিক্ষোভ টিক্ষোভ করছেন সেই বিষয়ে। এবং হচ্ছে অগ্নিমিত্রা পাল, আপনারা জানেন গত শুক্রবার দিন অগ্নিমিত্রা পাল এই অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া তাই নিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন এবং তার ফলে তিনি কিছু কথা বলেছিলেন যে অন্তর্ঘাতের কথা। তো একইভাবে মুখ্যমন্ত্রীও অন্তর্ঘাতের কথা বলছেন এবং বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেই একই সুরে সুর মিলিয়ে তিনি সেই কথা বলেছেন। তো আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব সেই বিষয়ে। তার আগে দর্শক বন্ধুদের কাছে জানিয়ে রাখি, যারা আমার ভিডিওটি বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অনুরোধ রইল লাইক ও কমেন্ট করবেন, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। তো আসছি যে বৃহস্পতিবার থেকে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মহিলাদের বিক্ষোভ রাজ্যের বিভিন্ন জায়গায় হয়েছে, অবরোধ হয়েছে, রেল অবরোধ হয়েছে বিরাটি স্টেশনে। তো সেটা তাদের মূল বিষয় হচ্ছে যে তারা ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু তারা যোগ্য হয়েও হচ্ছে তারা পাননি, অনেক অযোগ্য পেয়ে গেছেন, এইসব নিয়ে মূলত বিক্ষোভ। এবং হচ্ছে রাস্তাতে মহিলারা কান্নাকাটি করছেন, গড়াগড়ি দিচ্ছেন, এইসব ছবিও হচ্ছে ভাইরাল হয়েছে, যে 2-3 জায়গায় এরকম ঘটনা ঘটেছে। তো সেইটা নিয়ে হচ্ছে স্বভাবতই হচ্ছে বিজেপি এবং সরকার পক্ষ কিছুটা অস্বস্তিতে পড়ে যে এইভাবে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন। কিন্তু যেটা হয়েছে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যে রবিবার দিন যে জানিয়ে দিয়েছেন যে যারা বিক্ষোভ দেখাচ্ছেন বা এই রাস্তায় ঘোরাঘুরি করছেন এসব দেখিয়ে কিছু লাভ হবে না, তাদেরকে একটা শুভেচ্ছা বার্তা তিনি দিয়ে দিয়েছেন। এবং শুভেন্দু অধিকারী বলেছেন যে এরা যারা আমাদের ভোট দেয়নি তারা এরা জীবনে ভোট দেবেন না, মানে যারা বিক্ষোভ করছেন মহিলারা, যে রাস্তায় ঘোরাঘুরি দিচ্ছেন তাদের উদ্দেশ্যেই বলেছেন যে এরা ভোট দেননি, জীবনেও ভোট দেবেন না, তারা রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করা সরকার নয়, হিউজ ম্যান্ডেট নিয়ে জিতে এসছেন তারা। সব যোগ বিয়োগ 5 বছর পরে হবে, মানে 2031 হবে। তারা ভালো কাজ করেছেন কি খারাপ কাজ করেছেন সেই নিয়ে যোগ বিয়োগের হিসেব সব হবে। কোনো বিক্ষোভ নেই, সাংবাদিকদের বলেছেন কোনো বিক্ষোভ নেই। কোথায় বিক্ষোভ? অভিনন্দন যাত্রা অনেক বড় বড় হচ্ছে, মানে লক্ষ্মীর অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে অভিনন্দন যাত্রা অনেক বড় বড় হচ্ছে। তো শুভেন্দু অধিকারী কি বলেছেন আমি আপনাদের একটু শুনিয়ে দেবো, শুনুন শুভেন্দু অধিকারীর কথা। যারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়, হিউজ ম্যান্ডেট নিয়ে জিতেছে। সব যোগ বিয়োগ 5 বছর পরে হবে। কেন এত অরিড হতে যাবে না? এত চঞ্চল হয় নাকি কেউ? 208টা এমএলএ জিতেছে, একটা আমি ছেড়েছি বলে 207, 2,92,00,000 ভোটার, 5 বছরের ম্যান্ডেট। হ্যাঁ, আরো যদি 20 লাখ মহিলা যোগ্য হয়, অর্থমন্ত্রীর সামনে বলছি, কথা না বলেই বলছি, দেবো আমরা, অর্থ জোগাড় করে দেবো, কোনো সমস্যা নেই। কোন বিক্ষোভ নেই। কোথায় কি বিক্ষোভ? অভিনন্দন যাত্রা অনেক বেশি হচ্ছে, বড় বড় লম্বা লম্বা হচ্ছে। তো আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী কথা। শুভেন্দু অধিকারী পরিষ্কার হচ্ছে বলে দিয়েছেন যে এরকম ব্যাপার, যে এবং এর সঙ্গে আরো যোগ করেছেন যে প্রয়োজনে যদি আরো 20 লক্ষ যে যোগ্য মহিলাকে এই অন্নপূর্ণা ভান্ডার দিতে হয় তাতেও হচ্ছে তিনি সেটা দেবেন। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে পাশে রেখেই বলেছেন যে তাতে দেবেন, কিন্তু যারা এইসব বিক্ষোভ টিক্ষোভ করছেন তাদের এসব করে টোরে লাভ হবে না, এটাই মূল বিষয় ছিল তার। তো এখন যেটা হয়েছে যে ইতিমধ্যে আপনারা জানেন যে অগ্নিমিত্রা পাল মন্ত্রী তিনি মেদিনীপুরে গিয়ে যে গত শুক্রবার দিন তাকে বিক্ষোভ দেখানো হয়েছিল মেদিনীপুরে। তো তারপরে তিনি বলেছিলেন যে এগুলো হচ্ছে যে তৃণমূলের লোকরা এগুলো করছে, কারণ হচ্ছে অনেকে সব ভিতরে রয়ে গিয়েছে,
মানে উনি বোঝাতে চেয়েছেন পুরসভার কর্মচারী বা পঞ্চায়েতের কর্মচারীরা যারা রয়েছেন, সরকারি কর্মচারী, বিডিও এসডি অফিসের লোকরা রয়েছেন, তাদের মধ্যে তিনি একটা যে ষড়যন্ত্রের বিষয় দেখতে পেয়েছেন এবং বলেছেন যে তৃণমূলের লোকরা এর মধ্যে রয়েছে, তারা এগুলো ভোট পাকাচ্ছে, তারা এইসব অন্তর্ঘাতগুলো করেছেন এবং এই বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন, নিশ্চিতভাবেই হয়তো জানিয়েছেন, সেই কারণেই হয়তো মুখ্যমন্ত্রী রবিবার দিন ওই ধরনের রিয়াকশন দিয়েছেন। এবং হচ্ছে যে অগ্নিমিত্রা পালের কথা সূত্র ধরে যে রবিবার দিন যে হাওড়ায় বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হচ্ছে বলেছেন যে গোটা পরিস্থিতি, মানে উনি অগ্নিমিত্রা পাল বা শুভেন্দু অধিকারীরা যে এই বিক্ষোভের জন্য তৃণমূলকে দায়ী করছেন বা যারা ভোট দেননি, মানে তৃণমূলের লোকরা ভোট দেননি তারাই সব করছে, সব বিজেপি সমর্থকরা অনেকে বলছেন সব নাটক করছে মহিলারা, এগুলো আসলে হচ্ছে তৃণমূল, এরা ভোট টোট দেয়নি, এখন অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে তারা এসব নাটকবাজি করছে রাস্তাতে। তো শ্রমিক ভট্টাচার্য হাওড়ার বেলিলিয়াস রোডে তিনি একটি দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি বলেছেন যে গোটা পরিস্থিতির জন্য কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থাপনায় বিচ্যুতি রয়েছে, তবে অন্তর্ঘাত রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, ওই অন্তর্ঘাতের থিওরি তুলেছেন। অন্নপূর্ণার যে ক্ষোভ নিয়ে, মানে তিনি যেটা বলেছেন অন্নপূর্ণা মহিলাদের ক্ষোভের ব্যাপারে তার বক্তব্য ষড়যন্ত্র হয়েছে এবং তিনি বলেন যে কিছু জায়গায় অন্তর্ঘাতের চেষ্টা হয়েছে, কিছু জায়গায় ফর্ম ফিল আপ করাতেও কেউ কেউ গাফিলতি দেখিয়েছেন। তো অন্তর্ঘাত কারা করেছেন কি বিষয়, সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি, তবে তিনি বলেছেন যে আরো অন্তত 50 লক্ষ লোককে প্রয়োজনে হচ্ছে এই প্রকল্পের আওতায় আনা হবে। মানে এখন যাদের দেওয়া হচ্ছে ধরুন প্রায় 1,45,00,000 কথা বলা হয়েছে সরকারের তরফে যে তাদের অ্যাকাউন্টে নাকি টাকা যাচ্ছে, তার সঙ্গেও আরো 50 লাখের মতো হচ্ছে লোককে এর মধ্যে আনা হতে পারে। এটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য নিয়ে মানে প্রায় 2 কোটির কাছাকাছি হয়তো চলে যেতে পারে, এরকম একটা তিনি আশ্বাস দিয়েছেন। তো যেটা জানা যাচ্ছে যে সরকারি তরফে 17ই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালিত হবে এবং 1 লক্ষ মহিলাদের যে এনে হচ্ছে একটা সমাবেশ করার চেষ্টা হচ্ছে, যেখানে হয়তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকবেন। তো এর আগে 1 জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিনে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একই প্রোগ্রাম হয়েছিল, সেদিনও অন্নপূর্ণা যোজনার যারা উপভোক্তা তাদেরকে আনা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং সেদিনও অনেক যে মহিলা, মানে যে 1 কোটির উপর হচ্ছে মহিলা, তাদের হচ্ছে অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে, এরকম একটা আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তো আবার হচ্ছে এটা হলো প্রথম 1 জুন যেটা হয়েছিল নবান্নে, সেদিনকে কিছু মহিলাকে প্রতীকী হিসাবে তাদের হাতে মানে টাকা বা চেক ফেক তুলে দেওয়া হয়েছিল। তারপরে 1 জুলাই, এবার 17ই সেপ্টেম্বর আরেকটা প্রোগ্রাম হবে নরেন্দ্র মোদীর জন্মদিনে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে। তো এখন শুভেন্দু অধিকারীরা ষড়যন্ত্রের তথ্য দিচ্ছেন, তৃণমূলের ষড়যন্ত্র, অগ্নিমিত্রা পালও দিচ্ছেন, শ্রমিক ভট্টাচার্য হচ্ছে সেটাকে সমর্থন করে সুরে সুর মেলাচ্ছেন, ষড়যন্ত্রের তথ্য দিচ্ছেন, অন্তর্ঘাতের তথ্য দিচ্ছেন, তৃণমূল ভিতর থেকে এগুলো করেছে। তো বিজেপির অন্দরে কিন্তু অন্যরকম চর্চা শুরু হয়েছে যে এই প্রকল্পে যদি মহিলারা ঠিক মতো টাকা না পান, আসলে বিষয়টা হয়ে গেছে অন্য জায়গায়, সেটা হচ্ছে এখন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল্লা যোগ্য অযোগ্য এগুলো তুলছেন, কিন্তু মূলত যেটা বিষয় হয়েছে সেটা হচ্ছে যে মহিলাদের কাছে একটা সেকশন মানে যারা ফিমেল, তাদের প্রশ্ন হচ্ছে যে তুমি যখন যোগ্য অযোগ্য এখন বিচার করতেছো, তুমি ভোটের আগে এটা কেন বলনি? এটাই হচ্ছে মূল তাদের অভিযোগ, যে ভোটের আগে কেন সবাইকে বলা হয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন সবার অ্যাকাউন্টে 1 জুন থেকে টাকা ঢুকে যাবে। এগুলো না বললেই হতো, বললে হতো যে আমরা অন্নপূর্ণা যোজনা একটা আনবো, যেখানে 3,000 টাকা করে দেওয়া হবে মহিলাদের প্রতি মাসে, সবাই লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তারা সবাই পেয়ে যাবেন। এ ধরনের কথা বলাটা ঠিক হয়নি। এখন সেটা হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে গেছে অনেকের কাছেই। কারণ আমি বলছি, হয়তো অনেক বিজেপি সমর্থক বা কেউ তাদের পরিবারের কেউ হয়তো সরকারি চাকরি বা সরকারি পেনশন পান, তারা ভোটের আগে কিন্তু জানতেন যে লক্ষ্মীর ভান্ডার যখন পাচ্ছেন তারা অন্নপূর্ণাও পাবেন। এবার তাদের যে সেই ঘরে বাড়ির মহিলারা হয়তো এখন পাবেন না, যেহেতু সরকারি পেনশন, সরকারি যে কর্মচারী পরিবারের কেউ থাকলে সেটা তাদের বাতিল করা হবে। এইসবের ক্ষেত্রে হচ্ছে তাদেরও ওই প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে, সেটা বিজেপি সমর্থক হলেও হতে পারে। তো এখন অনেক রকম প্রশ্ন উঠেছে যে মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, মুসলিমরা দিল না,
তৃণমূলের হিন্দুদের সবাইকে তো আপনারা দিতে পারতেন, তারাও তো পাচ্ছে না। বিজেপির অন্দর এই চর্চা আছে। আমি সমাজ মাধ্যমে দেখছিলাম অনেকে যারা বিজেপি সমর্থক সারা বছর ধরে বিজেপির নানা ধরনের প্রচার করে, তারাও অন্নপূর্ণা যোজনা মহিলাদের বিক্ষোভ নিয়ে কেন যে গভর্নমেন্ট সিরিয়াস হচ্ছে না, কেন পার্টি সিরিয়াস হচ্ছে না বিষয়টা নিয়ে, কেন এই যে প্রতিশ্রুতি ভঙ্গের যে অভিযোগ করা হচ্ছে সেগুলোকে কাউন্টার করা হচ্ছে না, শুধুমাত্র তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে এই মহিলা যারা রাস্তায় বিক্ষোভ করছে তারা তৃণমূলের যে হয়ে করছেন, বা সরকারি কর্মচারীরা মধ্যে তৃণমূলের যারা আছেন তারা করছেন অন্তর্ঘাত, যে এইসবগুলো বলে কেন বলা হচ্ছে? কারণ মূল জায়গাটা হচ্ছে যে প্রতিশ্রুতি ভঙ্গ সবাইকে দেওয়া হবে বলেছিল, সবাই পাচ্ছে না, সুতরাং হচ্ছে বিক্ষোভ। এখন অনেকে আবার নানান রকম প্রপোজাল দিচ্ছেন। কেউ কেউ বলছেন যে 3,000 কেন 2,000 টাকা করে সবাইকে দিয়ে দেওয়া যেত, সরকারের যদি সদিচ্ছা থাকতো। এসব প্রশ্ন উঠছে। আসলে আগে তো একরকম ভেবেছিলেন, সরকারি কর্মচারী বা সরকারি বিভিন্ন স্কিমের সঙ্গে রয়েছেন, সরকারি টাকা পান, মানে বেনিফিশিয়ারি গভর্নমেন্টের থেকে, তাদের পরিবারের অনেকে বাচ্চা চলে যাচ্ছেন, যে তাদের কাছে বিষয়টা প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে যাচ্ছে। তারা আশা করেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার যত পাচ্ছেন সে তো এই টাকাটা পাবেন। এখন জানি না, শুভেন্দু অধিকারী শুভেচ্ছা বার্তা দিয়েছেন, অনেকে আবার দেখলাম সেগুলোকে কটূক্তি করেছে, যে তিনি দাম্ভিকতার পরিচয় দিচ্ছেন এই ধরনের কথাবার্তা বলে যারা বিক্ষোভ করছেন তাদের সেই বিক্ষোভকে আমল দিচ্ছেন না। তিনি যে ম্যান্ডেটের কথা বলছেন, 2,92,00,000 ভোট পেয়েছেন বলে দাবি করে তার হচ্ছে দাম্ভিকতা প্রকাশ করছেন। তো এই সবগুলো উঠছে প্রশ্ন। জানি না যে পরবর্তীকালে বিজেপি, বঙ্গ বিজেপি এবং বঙ্গ বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী সরকার এর পরবর্তীকালে কি সিদ্ধান্ত নেবেন। অনেকেই বলছেন যে সামনে ভোট নেই, যত লোকসভা ভোট 3 বছর 2.5 বছর বাদে, তার মাঝখানে পুরসভা বা পঞ্চায়েত ভোট হতে পারে, তখন তার প্রতিফলন পড়তে পারে। জানি না সেগুলো কি দাঁড়াবে, কোথায় গিয়ে দাঁড়াবে, মহিলাদের ভোট বিজেপি যে সুসংগত রাখতে পারবে কিনা, এগুলো ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।